আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালোই আছেন। আপনাদের জন্য বিকেলের একটা নাস্তা আইটেম নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি চিকেন শর্মা বান। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ আর 1 টেবিল চামচ দুধ। এরপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার সবকিছু সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি ঘি, এবার 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সবকিছু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মাখানোর পর যখন দেখবেন যে হাতে এইভাবে লেগে আসবে, তখন আবারও 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে নেবেন। এভাবে 5-6 মিনিট মাখানোর পর দেখুন ডোটা কত সুন্দর সফট হয়ে গেছে। ডোটা সফট রাখার জন্য উপর দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার 2-3 ঘন্টার জন্য ডোটাকে র্যাপিং পেপার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে সারা রাতের জন্য রেস্ট রেখে দিতে পারেন। এবার আমি হাড় ছাড়া 1 কাপ চিকেন নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, পরিমাণ মতো লবণ। লবণ একটু কম দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে। 2 চা চামচ সয়া সস দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। এবার আমি সবকিছুকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেল, এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবেন, না হলে সরাসরি ফ্রাইতে চলে যাবেন। এবার আমি ফ্রাইয়ের জন্য প্যানের মধ্যে চিকেনগুলো ঢেলে নিলাম। মিডিয়াম আঁচে চিকেনগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। চিকেনে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। চিকেন থেকে যে পানি বের হবে এতেই চিকেন ফ্রাই হয়ে যাবে।
চিকেনে আর কোনো তেল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ আমি মাখানোর সময় তেল দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে খুব বেশি ড্রাই করা যাবে না, জুথি অবস্থাতেই নামিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে নামিয়ে ফেলব। এখন আমি তৈরি করে নিচ্ছি শর্মা সস। তার জন্য নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই, নিয়ে নিচ্ছি 1/4 কাপ টমেটোর সস, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, নিয়ে নিচ্ছি 1 চা চামচ লেবুর রস, নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি 2 চা চামচ চিনি। এখন আমি সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই সসের মধ্যে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা গরম অবস্থাতে মেশানো যাবে না, ঠান্ডা করে তারপর মেশাতে হবে। সসের সাথে চিকেনটা মেশানো হয়ে গেছে। এদিকে আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে হাওয়া বের করে নিচ্ছি। জাস্ট কিছুক্ষণ মুথে হাওয়াগুলো বের করে নিতে হবে। আমাদের এখানে যে পরিমাণ ডো আছে এতে 8টা বার্ন হয়ে যাবে। এখন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এখন আমি লেচিগুলোকে ছোট ছোট বলের মতো করে নিচ্ছি। আমি সবগুলোকে বলের মতো শেপ দিয়ে নিয়েছি। আমি এখন বলগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি একটা একটা বল নিয়ে চিকেন বার্ন বানিয়ে, এটা হাত দিয়ে ছড়ালে হবে না, একটু বেলে নিতে হবে রুটির মতো করে। এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি। এখন সুন্দরভাবে পাশ থেকে টেনে টেনে গোল শেপ দিয়ে নিতে হবে। একইভাবে সবগুলো বান আমি বানিয়ে নিচ্ছি। এখন আমি বানগুলোকে ভাজার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি।
বানগুলো ফাঁকা ফাঁকা দিতে হবে। উপর দিয়ে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। এবার আমি পায়েস দিয়ে একটু ঘি দিয়ে নিচ্ছি, সুন্দর একটা ফ্লেভারের জন্য। একেবারে লো ফ্লেমে 14 থেকে 15 মিনিট ভেজে নিতে হবে। এখন আমি বানগুলোকে উল্টিয়ে নিচ্ছি। অসম্ভব মজার এই চিকেন বানটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।